তুমি 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 কেমনে দিবা ঋণ ভাই? তুমি কিভাবে দিবা ঋণ? কিভাবে দিবা? তোমার সব আমি কেন দাঁড়াইবো? তোমার তো কেউ নাই, তোমার তো কেউ নাই, তোমার বসে কেন দাঁড়াইবো? ঘর পাইয়ে গ্যারেজ আমার সঙ্গে 6 মাস হয়নি কিনছে কুরবানির পরে। আরে আমি আইছে 20-30 হাজার টাকা। সরকারের জায়গায় সরকার নিবে, ভালো কথা, কিন্তু আমাদের তো একটা নোটিশ দিবে, অন্তত মৌখিকভাবে তো বলবে যে তোমরা এখান থেকে উঠা যাও। আমরা মানুষ, দেখা যায় যে এক সপ্তাহ পরে ঈদ, আমরা এখন কোথায় যাব? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। বাংলাদেশে আমাদের 1 ইঞ্চি জায়গা নেই। আমার সবাই খালি করে 3-4 লাখ টাকা খরচ করে ঘরটা ঠিক করছে। আমরা ফ্যামিলি বাসা নিয়ে ছেলে থাকি, এই যে বেঙ্গল এসে পুরোটা ভেঙে যাবে, 1 মিনিটের টাইম দেয় না। একটা নোটিশ দিত, একটা রিপোর্ট ওই দিত। ছেলে কি গাঞ্জা বলছে আমরা জানি না, ঠিক আছে? আমরা সবাই জানি মাল সামানা শুরু করে কিচ্ছু বাইর করতে পারি না, কিচ্ছু বাইর করতে পারি না। এখন এগুলো মানুষগুলো কই যাবে বলেন? একটা রাজ্যে থাকবে মানুষগুলা, এরকম তো থাকার কোনো জায়গাই নাই। এখানে তো আর কোনো আত্মীয় স্বজন বাড়ি নাই যে এর বাড়ি বাসায় যে থাকবে। এই যে মানুষ ঘর বাড়িগুলো সব ভাঙিয়ে দিলে এই মানুষগুলো কই যায় থাকবে এখন? কোন সরকারি আদেশ, যেটা আদেশের ছিল 10টা থেকে শুরু, তো আমি যেটা জানতে পারলাম 10:30 থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। প্রথম দিকে ভালোভাবেই শুরু হয়। একটা পর্যায়ে এখানে স্থানীয় লোকজন যারা আছে, তারা মনে করতেছে এই স্থাপনা ভাঙ্গার ফলে ক্ষতিগ্রস্ত, তাদের প্রতি একটা প্রতিরোধের চেষ্টা করছে এবং একটা পর্যায়ে পুলিশকে বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা ছিলেন, যারা উচ্ছেদের কার্যক্রম তাদেরকে বাধা প্রদান করছে এবং আমাদের লোকজন ছত্রভঙ্গ হয়। এবং আমি যেটা খবর নিয়ে জানতে পারলাম 6-7 জন আহত আছেন, তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এরপরে মধ্যাহ্নভোজ সময় চলে গেল, তাদের সাথে বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি। তারপর যারা এখানে গৃহায়নের যারা এখানে দায়িত্বে ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা একটা পর্যায়ে বললেন যে মধ্যাহ্নভোজের পর আবার শুরু হবে। মধ্যাহ্নভোজের পর আমরা রিইনফোর্সমেন্টও করেছি, অতিরিক্ত ফোর্স এখানে নিয়ে এসেছি। এখন মধ্যাহ্নভোজের পর থেকে এখন কার্যক্রম যেটা আছে চলমান আছে, এটা ভালোভাবে আছে। আর যেই কয়জন সদস্য আমাদের আহত হয়েছে তাদের চিকিৎসার আমরা ব্যবস্থা করছি। এই হলো আমার আপডেট।